হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কী করছো তোমরা সবাই? আজ আমি খুব ক্লান্ত, একটু বেরিয়েছিলাম, কিছু কেনাকাটা ছিল। তো দুপুরবেলায় ঠিকঠাক ঘুমটা হয়নি, একটু ওই 3:30-4টে নাগাদ বেরিয়েছিলাম। ঘরের কিছু জিনিস কেনার ছিল আর কিছু দেখার ছিল, তো খানিক আগে ফিরলাম। খুব ক্লান্ত হয়ে গেছি, বৃষ্টি পড়ছিল, একটু ভিজেওছি, তাই একটু মাথাটা হালকা ভারবার ভারবার লাগছে। আর গরম, আবার রথ, কালকে আবার রথ আসছে, সবাই রথে খুব আনন্দ করবেন। আর যাদের যাদের যে এলাকায় মেলা হচ্ছে, মেলা দেখতে যাবেন। আমাদের এখানে মেলা হয়, দুটো জায়গায় মেলা হয়। আমরা প্রতি বছরই যেয়ে থাকি, সম্ভবত এবছর যেতে পারবো না, কালকে আমাদের এক জায়গায় যাওয়ার আছে, হয়তো আমরা থাকবো না বাড়িতে, সেই জন্য হয়তো আমাদের এই বছর মেলা দেখতে যাওয়া হবে না। তো আপনারা সবাই এনজয় করবেন রথের মেলায়। আর প্রত্যেকবার আমার ননিকে আমরা রথ কিনে দিই, ও সেটা ও সেটা চালায় ছোটোর থেকেই। তো আগের বছর করতে পারিনি, যেহেতু আমার কাল অসুখ ছিল, আমার শ্বশুরমশাই মারা গেছিলেন। তো সেই জন্য আমার মেয়েকে আমি রথটাও ওটা কিনেই নিই আমি টোটালি। তো এবছর জানি না কি করব, কারণ কালকে বিকেলে আমাদের একটু যাওয়ার আছে এক জায়গায় ঘুরতে, তো হয়তো হবে না, এই জন্য আমি কিনেও নিই, বাজার থেকে নর্মালি কিছু কেনাকাটা করে এলাম। আর এই যে দেখতে পাচ্ছেন মা শুয়ে রয়েছে, মার শরীরটা ভালো লাগছে না। মা, সবাইকে হাই করে দাও। মাকে নিয়ে একটু সময় কাটাচ্ছি, মায়ের সঙ্গে বসে বসে একটু গল্প করছি। যেহেতু মা আমার কাছে থাকে, তাই মাকে সবসময় কাছে পাই, তাই মায়ের সাথে মনের কথা শেয়ার করা, মাকে বলা কিছু, আবার কখনো কখনো রাগারাগিও হয়, বলো মা? কখনো রাগারাগি হয়, কখনো মন কষাকষি। আমার মেয়ের সঙ্গে তো মারপিটও শুরু হয়ে যায়, দিদা আর নাতনির খুনসুটি। আবার প্রচণ্ড ভালোবাসে আমার মেয়ে, মাও তো খুবই ভালোবাসে তার নাতনি নাতিদের। আর যেহেতু আগে মা বাপের বাড়ি থাকতো, খুব খারাপ লাগতো মাকে সব কথা বলে হতো না যে শরীর খারাপ হলো মনে হতো কি মায়ের কথা মনে পড়তো, মা যদি পাশে থাকতো কি ভালো হতো, মাথায় হাতটা বুলিয়ে দিত। কিন্তু আজ সেই দিনটা আর অতটা মিস করি না, কারণ যেহেতু আমার বাপি চলে যাওয়ার পরে মাকে আমার কাছে এনেই রেখেছি, মা আমার কাছেই থাকে, তাই মাকে সবসময় দেখতে পাই, তাই সব কিছুই মা দেখতে পায়, এই জন্য আর সেই কষ্টটা হয় না। কিন্তু আগে খুব কষ্ট পেতাম যে মা অনেকটা দূর আছে, কিছু কথা আবার ভেবেচিন্তেও বলবো এতটা দূরে আছে, টেনশান করবে। কারণ প্রত্যেকটা বাবা মাই চায় যে তার সন্তান যেখানেই থাকুক খুব ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক। তাই সেই জন্য আমি চাইতাম না কখনো শরীর খারাপ বা তেমন কিছু হলে মা বাবাকে জানাতে, কারণ যে তারা টেনশান করবে। কিন্তু যেহেতু এখন মা আমার কাছেই থাকে, তাই মা সবই দেখতে পায়, মাকে সবই বলতে পারি। আর এই যে এখন ভালো লাগছে না, দেখতে পাচ্ছেন মা শুয়ে আছে, আমি বসে আছি, আর ওই যে আমার ননি টিভি দেখছে। আর কিছুক্ষণ আগে একটু আইসক্রিমও এনেছিলাম, তিনজনে মিলে একটু আইসক্রিম খেলাম। তো এই ভালো লাগছে না, তাই মাকে বলছি মা শরীরটা ভালো লাগছে না, প্রচণ্ড ঘুম পাচ্ছে। মা বলছে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়, যাও না মামা। আর এই যে আমার দুষ্টুপুরি, ও হচ্ছে থেকে থেকে এসে মাকে আদর করবে আর ওর দিদুনকে আদর করবে। যাও একটু জল খেয়ে নাও, পড়ে যাবে, এক্ষুনি পড়ে যাচ্ছিলো আমার মেয়েটা, যাও জল খেয়ে নাও। তো বন্ধুরা, এই পর্যন্তই আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না। আর মারও মনে হয় আজকে কি আওয়াজ না, ও তো জানি না আজকে অমাবস্য কিনা, মারও শরীরটা খারাপ লাগছে, তাই বললাম শুয়ে থাকো, একটু পরেই খেতে দেবো, দেরি আছে যদিও বা বেশি বাজে না। আমার একটু টুকটাক কিছু রান্নাবান্না যদি করার হয় করতে হবে, একটু করব, বেরিয়েছিলাম বলে একটু জাস্ট ফ্যানের তলায় বসে, এই যে দেখতে পাচ্ছেন ফ্যান চলছে স্পিডে, একটু বসে মায়ের সঙ্গে কথা বলছিলাম। এই তো এখন সাথী, বড়মশাই এখনও বাড়িতে আসেনি, মেয়ে ছোটো, ওর সঙ্গে কী গল্প করব, তাও করি কিছু কথা, বড় হচ্ছে। তো আপনারাও যারা এই মাকে কাছে রেখে এই গল্প করার সুযোগগুলো পাচ্ছেন, তারা কখনোই মিস করবেন না। আর সব মেয়েরাই তো আর মাকে কাছে পায় না, শ্বশুরবাড়িতে থাকতে হয়, মা বাপের বাড়িতে বেড়াতে গেলে তখনই মাকে দেখতে পায়। তো আমার মতো যারা যারা কাছে পাচ্ছেন মাকে, তো
তো সময় নষ্ট করবেন না, সবসময় মায়ের সাথে গল্প করবেন, মাকে সব কথা বলবেন, ঝগড়া করুন, রাগারাগি করুন, সব কিছুই চলবে, সংসার মাত্রে সব কিছুই হয়ে থাকে। তো যাক, মায়ের সাথে মা মেয়ে দুজনে একটু আড্ডা দিচ্ছিলাম, তো আপনাদেরকেও একটু শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, শরীরের যত্ন নেবেন, খুব 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 ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব টায়ার্ড আজকে, তো এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, টাটা।